সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। ভালো না থাকলেও আমি ভালো আছি। তো কথাটা তা না, কথাটা হলো গিয়া আম, অর্থাৎ ম্যাঙ্গো। ইংলিশে বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। কেননা ফলের রাজা হচ্ছে আম। এই রাজা সাহেব মানে বাচ্চা রাজা নাকি কি বলবো, এই রাজার কিন্তু গদি শেষ হয়ে যাচ্ছে, মানে আন্দোলন লাগে গেছে, মানে রাজার পতন। মানে কথাটা বুঝতে পারছেন না? মানে আমের সিজন শেষের দিক দিয়ে বাজারে আম হয়তো এই মাসখানিক অথবা কয়েক সপ্তাহখানিকের মধ্যেই এটা আসলে মানে 1 বছরের জন্য চলে যাবে। তো সেই এই স্মৃতিকে মানে এই স্মৃতি, এই আমের স্মৃতি, এই রাজার মানে রাজত্বকে নতুন করে তুলে ধরতে আজকে নিয়ে এসেছি একটা নতুন ধামাকা। ধামাকা মানে এক বিরাট বড় ধামাকা। তো যারা যারা আমকে ভালোবাসেন, আমকে খেতে খুবই ভালো লাগে, তারা অবশ্যই আজকের ধামাকাটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আমি আম দিয়ে একটা ছাতু বানাবো। মানে শুনতে অবাক লাগছে হয়তো, বা ছাতু মানে ছাতা ছাতি ব্যাঙের ছাতা না, ওরকম বিষয় না। বিষয়টা হচ্ছে আজকে অন্যরকম একটা খাবার বানাবো, মানে এক নতুন রেসিপি। আপনাদের আঞ্চলিক ভাষায় বা আপনারা যে নাম দেন সেটাই হবে। তবে আমার কথা এটা আমের একটা ছাতু ধরতে গেলে। তো চলুন বেশি কথা বকবক না করে চলুন আমরা আমের ছাতু খেতে চাই। তো গাইস, আমরা এখন সেই রেসিপিটা বানাবো, অর্থাৎ সেই ধামাকাটা। তো মূলত সেই ধামাকাটা বানানোর জন্য খুবই সহজ। আপনাদের বাসার যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে করতে পারেন। সর্বপ্রথম আমাদের দিতে হচ্ছে মুড়ি, মানে আপনাদের যে বাসায় থাকা যে মুড়ি, সাদা মুড়ি। তো সেই মুড়িটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে হবে এবং সেটা মূলত গুঁড়ি করতে হবে, অর্থাৎ মুড়ির গুঁড়া। তো সেজন্য আমি ব্লেন্ডারে কিছু পরিমাণ মুড়ি দিয়ে দিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কতটুকু বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা মুড়ি গুঁড়াটুকু করবেন। তো মুড়ির গুঁড়াটা হয়ে গেলে আমাদের লাগবে হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ, মুড়ির গুঁড়া আর হচ্ছে আম, 3টা উপকরণ মিলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ঝাঁকানাকা করে কিন্তু আমাদের এই মুড়ির গুঁড়াটা হচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু পাশাপাশি নারিকেলের কুড়া, মানে নারিকেলের কুড়া যদি থাকে ফ্রিজে বা বাসায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একটু দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, এই মরাটার ঢাকনাটা যে কী ব্যাপার, এই তো খুলছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন এই মুড়ির গুঁড়িটা কিন্তু আমরা একটা বাটিতে রাখবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাখলাম এবং আমরা এখন কিছু পরিমাণে সেখানে আপনাদের পরিমাণ অনুযায়ী গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এবং একটু গুঁড়া দুধ দিবেন। আর চাইলে এই কিছু তরল দুধও কিছু পরিমাণ ব্যবহার করবেন, তবে একটু একটু করে ব্যবহার করবেন যাতে করে বেশি ঢিল না হয়ে যায়। এখন আমি আমটা কিন্তু সুন্দর করে কিন্তু চিপবো। দেখতে পাচ্ছেন পাকা আম, একদম রসে টইটম্বুর। আপনারা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন। আমি একটু বসলাম, বসে কিন্তু সুন্দর করে আর কি কী বলবো, আমগুলোকে কিন্তু বের করছি। তো গাইস, আমরা কিন্তু একটা বড় বাটিতে করে আমরা মুড়ির গুঁড়া দুধ এবং আমের রস সুন্দর করে রাখলাম এবং এগুলোকে সুন্দর করে মাখাতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন একটু বড় বাটিতে নেওয়ার, কারণ যখন ভালো করেই করবেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বাইরে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। সেজন্য একটু বড় বাটিতে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা কিন্তু এটা সুন্দর করে কিন্তু মাখানোর চেষ্টা করছি। আর যদি বেশি আঠা বা বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটু পরিমাণ একটু পানি অথবা একটু তরল দুধ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমার একটু সামান্য একটু তরল পানি ব্যবহার করেছি। তো ফাইনালি গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আমের তৈরি সেই রেসিপি খুব সহজে কিন্তু হয়ে গেছে। কোনো রকম চিনি, তেল মানে আজে বাজে যে সকল জিনিস ডাক্তাররা নিষেধ করে, হ্যাঁ, সে সকল জিনিস আমরা ব্যতীত খুব সুন্দর করে কিন্তু একদম স্বাস্থ্যকর পরিবেশে খুব হেলদি একটা খাবার বানালাম, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনার পছন্দের খাবার, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। তবে তার আগে নিজে একটু খাদ্য রিভিউ করতে হবে যে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সত্যি একটা কথা বলি ভাই, খাঁটি কথা, মানে তুফান, মানে এক কথায় অসাধারণ। মানে স্বাদে বলেন আর কালারে বলেন, কোনো জবাব নাই। মানে সেই স্বাদ, মানে কোনো কথা, মানে আমি নিজের খাবার নিজেই আসে একটু প্রশংসা করছি। সত্যি ভালো হয়েছে, একদম ন্যাচারাল টেস্ট, সত্যি ভালো। আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। আর আপনারা সাথে গুঁড়া দুধ বেশি করে দিতে পারেন বা একটু তরল দুধ দিতে পারেন, আপনাদের মন খুশি টাইট শুকনা করতে পারেন। তবে আমার এক কথায় কঠিন স্বাদ, সেই স্বাদ হয়েছে। মানে আপনারা না খেলে বুঝবেন না, সোজা আলাপ। আপনাদের সুন্দর একটা রেসিপি বানানো শিখাই দিলাম। দয়া করে প্লিজ ট্রাই করবেন আর খাওয়ার আগে অবশ্যই একটু লাইকটা করে দেবেন। আমি আরও একটি নতুন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।